pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles, due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. এসআইআর এর কাজ করতে গিয়ে মহিলা বিচারকের এই আর্তনাদ নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে, জানিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। আর সোমবার মালদার মোথাবাড়ির সেই ঘটনার তদন্তভার এনআইএ-কে দিল সর্বোচ্চ আদালত। বুধবারের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত, পূর্ব পরিকল্পিত এবং উস্কানিমূলক বলেও মন্তব্য করল প্রধান বিচারপতির বেঞ্চ। বলল, প্রশাসনিক ও পুলিশি ব্যবস্থার ব্যর্থতার কারণেই জুডিশিয়াল অফিসারদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট হুঁশিয়ারির সুরে বলল, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা জানি। সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই নির্বাচন কমিশন এনআইএ টিমকে মোথাবাড়ি পাঠিয়েছিল। সেখানে একাধিক দলে ভাগ হয়ে অনুসন্ধান চালিয়েছিলেন তদন্তকারীরা। একেবারে টাইম লাইন ধরে ধরে তথ্য সংগ্রহ করেছেন তারা। এদিন সুপ্রিম কোর্টে সেই রিপোর্ট জমা দিল এনআইএ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চে এনআইএ জানায়, মোথাবাড়ি কাণ্ডে মোট 12টি এফআইআর হয়েছে। তার মধ্যে বিচারকদের ওপর আক্রমণের ঘটনায় 3টি এফআইআর এবং অন্য ঘটনায় বাকি 9টি এফআইআর দায়ের হয়েছে। মোট 24 জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে এনআইএর তরফে জানানো হয়, যেহেতু ঘটনাটি স্কেডিউল অফেন্স নয়, তাই আমরা সরাসরি তদন্ত করতে পারছি না। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। তখন প্রধান বিচারপতি বলেন, আমরা যখন বলেছি তখন অসুবিধে কোথায়? দাঙ্গা কি স্কেডিউলড অফেন্স নয়? প্রশ্ন করেন বিচারপতি জয়মাল্য বাগচি। উত্তরে এনআইএর তরফে জানানো হয়, না, এটা এনআইএর আওতায় আসে না। তদন্ত শুরু করলে আমরা অন্য অভিযোগের তদন্ত করতে পারি। এরপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 12টি মামলারই তদন্ত করবে এনআইএ। তারা নতুন করে এফআইআরও করতে পারবে। সব মামলার তদন্ত রিপোর্ট জমা পড়বে কলকাতার বিশেষ এনআইএ আদালতে। রাজ্য পুলিশ অবিলম্বে কেস ডায়েরি আর সব নথি এনআইএ-কে হস্তান্তর করবে। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের খুঁজে বের করার জন্য এনআইএ-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের এনআইএর হাতে তুলে দিতে হবে এবং তাদের পুলিশ হেফাজত থেকে অবিলম্বে জেল হেফাজতে পাঠাতে হবে। সুপ্রিম কোর্ট কেন, বাকি সকলেই বুঝতে পারবেন যে ওখানে তৃণমূল কংগ্রেস আদৌ জড়িত নয় এবং ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে একটা বিজেপির বি টিম, সি টিম, তারা বিচারকদের বিড়ম্বনায় ফেলে একটা নেগেটিভ বাতাবরণ তৈরি করে কেন্দ্রীয় সরকারকে এইসব এনআইএ ঢোকা, অমুক ঢোকা, তমুক ঢোকা, এগুলোর পথ করে দেওয়ার জন্য বিজেপির বি টিম, সি টিম এসব করেছে। সুপ্রিম কোর্ট বুঝতে পারছেন যে বাংলায় একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছুই নেই, না ল আছে না অর্ডার আছে। এখানে অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই। যাহাই তৃণমূল তাহাই অ্যাডমিনিস্ট্রেশন, যাহাই অ্যাডমিনিস্ট্রেশন তাহাই তৃণমূল। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট অদ্ভুত পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়েছে। সুপ্রিম কোর্ট নতুন পথ বলে দেবে। 13ই এপ্রিল মোথাবাড়ি কাণ্ডের মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.